কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি অভিধায় বিশেষায়িত করেছেন। কোরআনে উল্লেখ করেছেন। কোথাও বলেছেন কোরআনে কারীম সম্মানিত কোরআন, কোথাও বলেছেন কোরআন মাজিদ মহিমান্বিত কোরআন, কোথাও বলেছেন কোরআন মুবিন সুস্পষ্ট কোরআন, কোথাও বলেছেন কোরআন হাকিম প্রজ্ঞাময় কোরআন। তো কোরআনকে এরকম 4টি উপাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে অবশ্য কোরআনকে কোরআন শরীফ বলতে আমরা খুব বেশি অভ্যস্ত এবং পরিচিত। এজন্য আমি দেখতে পাচ্ছি এখানেও কোরআন শরীফই লাগানো আছে। হয়তো কোনো কোরআনের জাস্ট উপরে ইয়েটাকেই নিয়ে আসা হয়েছে। তো শরীফ বলাতে বড় কোনো সমস্যার জায়গা নেই এবং এগুলোকে আবার অনেকে অনেক বড় করে দেখি আমরা। এত বড় করে দেখার কোনো কারণ নাই। তবে এটা ঠিক যে আল্লাহ তাআলা তার কোরআনকে যে পরিচয়ে পরিচিত করিয়েছেন, নিশ্চয়ই আমাদের দেয়া পরিচয়ের চাইতে সেটা উত্তম হবে। সো আমরা কোরআনে কারীম, মাজিদ, হাকিম, মুবিন এগুলো বললে ভালো। বাট শরীফ শব্দের অর্থটা এখানে ফিট হয়। এমন না যে ভুল কোনো বলে ফেলেছি কোরআন শরীফ বলে। শরীফ মানে মর্যাদাবান। তো মর্যাদাবান কোরআনটা বলাই যেতে পারে। কিন্তু আমাদের ওই কোরআনে কারীম, কোরআনে হাকিম এগুলোতে অভ্যস্ত হতে পারলে বেশি ভালো। কোরআনের সাথে আমাদের কি হবে। তো কোরআনের আসলে বিশেষণটা কি হবে সেটাও কিন্তু আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন এবং এই বিশেষণগুলোর কিন্তু আলাদা, আলাদা রহস্য রয়েছে যে কোরআনে কারীম কেন বলা হলো? কারীমের কি দিক এর মধ্যে আছে? তো সেগুলোও কিন্তু গবেষণার দাবি রাখে এবং পড়াশোনা করার দাবি রাখে। তো প্রসঙ্গত এটা দেখে শুরুতে আমার মনে হলো যে একটু বলে দিই।